আসসালামু আলাইকুম, কেমন? আচ্ছা, আপনারা কি আমার নাকি দোয়া টোয়া করেন না নি? তার মানে কিছুমান মেকার নেই আমার পাশ নাকছে, বুঝছেন না? এই ছোটো মোটো চার্জ টাচ পায় না, বা মোবাইল অন না, বা কিবা রিস্টার্ট মিস্টার্ট আহে। আর এই প্রবলেমগুলো না ওরা প্রবলেম সলভ করার না নাই জানি না, ডাইরেক্ট কয়ে দেয় জাহাঙ্গীরের বগুলে নিয়ে যাও, বিড়ি খাওয়া মেকারের বগুলে সিপি রিবল করে নিয়ে হোক। কাস্টমার আর অন্য বাহানা বহানা করা বাদ দিয়ে ডাইরেক্ট কয় যে ভাই এই মোবাইলটার সিপি রিবল করে দেন রাখবো। তাহলে আপনি বলো সিপিউর মাস্টার, সিপি রিবল করে দিলে কড়ে নেবেন। পরে আমি জিগাই যে ভাই কি হয়েছে, কয় যেমন ধরে তা হয়েছে সেটা কমন আনে রে, সিপিউ রিবল করে দেন। তো ওই কন্ডিশনে না আমি পড়ি অল্প বিপদে বিপদে পড়ি, মানে কিবান বেমার হইলো, কিবান সমাচার, মন শক্তি সিপিউ রিবল করুম, আবার কি দেখ কি হবো না হবো। পরে যাই কাস্টমারের না মানায় তো আমার কোনো কথা নাই, মোবাইলটা চার্জ নাই, চার্জ 1% আছে। তো এটা বলে থাইকে থেকে টাচে কাম করে না, টাচে কাম করে না। পরে সেই হিসাবে মানে নিয়ে আসি আমার বগলে, এই মোবাইলটা চার্জ নাই, সুইচ অফ হয়ে যাবো আর কি। এখন তো টাচে কাম করতেছে, কিন্তু গরম হইলে বলে টাচে কাম করে না। স্যামসাং অ্যাপ মানে কত মডেল, 23, এই যে F23 5G মোবাইল, জায়গা সুইচ অফ হয়েছে, চার্জ নাই। গতিকে এখন আমরা দেরি মেরি না করে কাস্টমারের বললাম দাদা আপনি বহেন, আমি সিপিউটা রিবল করে দিই আপনার সামনে আর কি। তো ওটা সিল প্যাক আছে, মানে এনে আতা পাতা করে নেই আর কি, দেখতেছেনি এনকার টিল সিল কার্ড আছে। এটা সিপিউটা পেস্টেড সিপিউ, ট্রান্সপারেন্ট গ্লু লাগাইনা আছে, পেস্টেড সিপিউ। তো লাইভ ওয়ান মোবাইলে আপনি সামনে আপাতত মানে সিপিউটা রিবল করে আজকে দেখামু। তো কোয়ালকম SM7225 নাকি। তো সাইড দিয়ে গ্লু স্লু আসছিল না, লাই লাই কাটুম। আর এই পেস্টেড সিপিউ বা ওয়ান মোবাইলের সিপিউ রিভল করতে যদি আপনারা ডরাইতেছেন বা হাত কাফে, বুঝছেন, বা কিছুমান ফ্রেশ মানুষ আছেন যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাম শিখবার চাইতেছেন, সিপিউ রিভলিং, প্রোগ্রামিং, ফল ফাইন্ডিং, বর্নিও স্কেমেটিক, প্রোগ্রামিং, তারপরে ফ্লাশিং, আনলকিং, ইউএফএস, এমএমসি চেঞ্জ, ইত্যাদি ইত্যাদি, তাহলে গরিবের লোকে যোগাযোগ করতে ভুলবেন না আর কি। বর্তমান যে যুগ আইছে, চাকরি বাকরি তো হবই না, যদি দু একটা হাতের কাম শিখা হারেন তাহলে মানে কামাই পাতি করে ভবিষ্যতে খাই আসবেন আর কি। তো এই সিপিউটা উঠাইছি, বহুত করে পয়েন্ট উঠে গেছে গা, কিন্তু এনে হইলো এনসি পয়েন্ট। যারা যারা মোবাইলের কাম করে তারা তারা জানে, স্যামসাং মোবাইলের সিপিউর তলে বহুত এনসি পয়েন্ট থাকে আর কি। আর ওই পয়েন্টগুলো বেশিরভাগই উড়ে। তো জায়গা এখন আমরা সিপিউটা সাবা করতেছি। তার মানে আমার এনে কামের ফ্যাসিলিটি হলো আপনার সকালে 10টা থেকে রাত 9টা তুরি ডিউটি, বুঝছেন। প্র্যাকটিক্যাল বেশি, থিওরি কম। অন্য জায়গার নাগাল খাইলে থিওরি দিয়া পোলাহান বা স্টুডেন্ট আমি বিদায় করি না, আমার নাইলে প্র্যাকটিক্যাল বেশি করা লাগবো, আর থিওরি অল্প অল্প করা লাগবো আর কি। থিওরিটাই ইম্পর্টেন্ট। তো সিপিউটা রিভল করছি, রিভল করার পরে এখন আমরা এক কাম করবো, থেকে মানে সাবা টাবা করে একটু পেস্ট দিব, পেস্ট দিয়ে হিট দিয়ে লাগামো আর কি। লাগে চেক করে দেখি কি সমাচার, মোবাইল অন হয় না নাই। অন মোবাইলই তো আসাল, হয়তো চার্জ আসল না, 1% চার্জ আসছিল, সুইচ অফ হয়ে গেছে গা। তো একটু ভালো করে এনে কানি কোনা দেখে বহাইলাম, বহাই এনে দিমু হিট, হিট দিয়ে হেরে আইসিটা লাগামু। আইসি লাগানোর পরে তারপরে চার্জে লাগাই দেখুম মোবাইলটা চার্জ টার্জ পাইলো না, অন হইলো না কি আর কি। তো আমার কথা হইলো কি, সিপিউ রিবল করা লাগে, অন মোবাইলের সিপিউ রিবল করতে অন্য মেকাররা ডরাইছে, আমার বগলে নিয়েছিল ডাইরেক্ট, বুঝছেন। তো অনেক দুয়া আশীর্বাদ যেহেনি পাইছি, ইনশাল্লাহ আত্রা একটুকা ভালো আছে বলে আমার উপরে, মানে নিজের উপরে নিজের বিশ্বাস আছে। তো স্যামসাং F23 5G এটা মানে ওয়ান মোবাইল আসাল। এখন আমরা এটারে এক কাম করুম, এই RF কেবল দুটা লাগামু, লাগে হেরে চার্জে লাগামু, তুমি বুঝছেন, চার্জে লাগাই হেরে। হ্যাঁ, চার্জে লাগাইছি, চার্জিং লাগাইছে, তাহলে সিপিউ রিভলটা সাকসেস হয়েছে আর কি। তো এই টাইপের মানে প্রপার কাম শিখবার নিয়ে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তোলে দিয়ে দিতেছি, বা ভিডিওতে নাম্বার দিয়ে দিতেছি। তো অল্প সময় বহাইতেছিলাম, 7% চার্জ হচ্ছে। এখন মোবাইলটা অন করে দেখুম টাচে কাম সাম করে নাকি। আর কাম করলেও সই, না করলেও সই। আমার টার্গেট হলো, আমার টার্গেট দিয়েছিল সিপিউ রিভল করার। আমি প্রপারলি একদম কাস্টমারের সামনে বহে একবারে কাস্টমার আমার ঠেকাই দেব রিসে সিপি রিভল করে দিলাম, পয়সাটির কান্ডা ধরে রেখে দিম আর কি। F23 5G। তো মোবাইলটা টনটনা অন হয়েছে, বাদ বাকি এখন কাস্টমারে বুঝবো নি কি হয়েছিল না হয়েছিল, সেটা আমি অত কহম না। তো
তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আমার হ্যান্ড স্কিলের উপরে একটা কমেন্ট করবেন প্লিজ, যাই পারেন ছোটো মোটো একটা কমেন্ট করেন। আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনারা থ্যাংক ইউ। ভালো থাকেন, সুখে থাকেন, ভিডিও শেয়ার টেয়ার করেন, ফলো করেন।